বুঝতে না পারা যায়। কোনো শিকারি যদি আক্রমণ করে অক্টোপাসকে, সে এই ইঙ্কটা রিলিজ করে অক্টোপাস। এটা হতেও পারে কারণ এই যে জলটা দেখছেন সম্পূর্ণ। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কিসের ডিম পাওয়া গেছে। কেউ যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্টে জানাবে এটা কিসের ডিম। দেখতে পাচ্ছ কিসের ডিম হতে পারে এটা। বড় বান্দার এলভিস ভাই। হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। তো দেখতে পাচ্ছ আমার পেছনে সব কোবরা গ্যাংয়ের টিম আছে। এখন আমরা যাচ্ছি বড় নদীতে চান করতে, দেখতে পাচ্ছ। আর আমার ড্রাইভার আছে বিল্লা, দেখতে পাচ্ছ। আর এইদিকে সব আছে কোবরা গ্যাংয়ের টিম, দুটো সাইকেলে করে সব এসছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে কুল খাবো, চান করবো, তো বিশাল অ্যাশ করবো, মজা করবো, ঠিক আছে? সবটাই তোমাদেরকে দেখাবো, শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে দেখতে। তো চলো নদীতে যাওয়া যাক। আর এই দেখো কি বলছে, বলে দাও ভাই কি বলছিলে? हेलो गाइस, ये वीडियो को ज्यादा से ज्यादा सब्सक्राइब कर दीजिए। ভিডিও কি বলেছে দেখতে পাচ্ছ, তিনখানা। এটা হচ্ছে কি বলে বুলেট, আর পেছনেরটা হচ্ছে আরসি, আর আমাদেরটা হচ্ছে R15। দেখতে পাচ্ছ দেখতে থাকো, আশা করছি ভালো লাগে ভিডিওটা। তো দেখতে পাচ্ছ সেই নাজারা, সেই কি বলবো মারাত্মক ভিউ একদম, কি বলবো দেখো শুধু, এত সুন্দর লাগছে ভিডিও করার জন্য। হেভি জায়গা, দেখতে পাচ্ছ সবাই আসবে ইনস্টাগ্রামে ভিডিও বানাতে। এখানটা কি বলে না কি জায়গাটার নাম কি? ধনপতা না ভেউটে পড়ে? এইটা উত্তর ঘাটিয়া। আচ্ছা, দেখতে পাচ্ছ এখানে তোমরা ইনস্টাগ্রামে রিলস বানাতে আসবে। হেভি সুন্দর জায়গা, লোকেশন উত্তর ঘাটিয়া। ওই কুল খাবি নি? কুল তুই পারতে ভাই, ওখানটাই তো লাগবো। কোনখানে রাখবি সাইকেল? কোনো সাইকেল লাভ বলি চলে যাবো। চলো। হ্যালো গাইস, আমাদের চ্যানেলটাকে সাকার পাইতে একটু করে দিন। লাগিলি দাঁড়া। আর কি করবে আমাদের চ্যানেলকে? হ্যালো গাইস, আমাদের রামন ওয়াইটি ইউটিউব চ্যানেলটাকে সবাই মিলে সাবস্ক্রাইব করে দেবে। এর আরেকটা চ্যানেল হচ্ছে সন্দীপ কন্ট্যাক্ট, এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে। সাপোর্ট পেলে আরো ভালো ভালো ভিডিও, সাপোর্ট করলেই আরো নতুন নতুন মজাদার ভিডিও আসবে। এই ভিডিওটা তোমরা দেখতে থাকো, ফুল এনজয়। তো চলো, আমরা এখন দেখতে পাচ্ছ সব রকম কেটিএম, আরসি, বুলেট সব নিয়ে, দেখতে পাচ্ছ এইটা হচ্ছে বুলেট, সব নিয়ে এবার আমরা লেগে পড়ছি নদীর মধ্যখানে। রয়্যাল এনফিল্ড লুহা। আজকে একটা নতুন ছাড় দিয়েছি, দেখো সেলুনওয়ালা ভালোবেসে বলছে ছাড়টার নাম কি? পাঁটা ছাড়। মারাত্মক ছাড় দিয়েছে একটা। কোথায় যাচ্ছে বে? ওই অত দূরে যাবি? দূরে যাচ্ছে। ছি 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 ছি। দেখতে পাচ্ছ সেই নাজারা, একদম মারাত্মক লাগছে। নদীর মাঝখানে চলে এসেছি আমরা, দেখতে পাচ্ছ। এখানে সোনা মাইনিংও করতে পারবে বলছে। সোনা মাইনিং? আচ্ছা, সোনা মাইনিংও হবে বলছে এখানে। এর নিচেতে বলছে অনেক সোনাও থাকতে পারে এখন। কিন্তু আমরা তো একটা ভুল করে ফেলছি, কুল পাড়া হয়নি এখনো পর্যন্ত আমাদের। কুল কই? লেলা যাবে। ওই লেলা। তো দেখতে পাচ্ছ ওরা সব টাপুর মধ্যে চলে গেছে। আর এইখানে ভালোই পজিশনটা, দেখতে পাচ্ছ নদীটা। ও এত সুন্দর লাগছে, কি বলবো। পুরো কেরোসিন কালার। আর ওইখানটা থেকে বালি তুলছে নাকি? বেআইনি ভাবে বালি তুলছে বলে। না না, ওইসব বললে মার খেতে হবে আমাকে। দেখতে পাচ্ছ একটা সেই মুক্তোর যে ঝিনুক না কি হয় কুইরেছে ইন্তাজদা, মনে হচ্ছে এতে একটু লেগে আছে মুক্ত। আর এখানে অনেক মুক্ত পাওয়া গেল মনে হচ্ছে, ঝিনুকের খোলাতে ভর্তি, দেখতে পাচ্ছ। আবার একটা কিছু দেখতে পেয়েছে মনে হচ্ছে। কিসের ডিম? ডিমই তো নাকি? হ্যাঁ, এটা কিসের ডিম এগুলো? আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা কিসের ডিম পাওয়া গেছে। কেউ যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্টে জানাবে এটা কিসের ডিম। দেখতে পাচ্ছ কিসের ডিম হতে পারে এটা? কোনো পাখির হতে পারে। একটা ফটো তুলে রাখি, কি গুগলকে দিয়ে দেখাবো। একটা ফটো তুলে নিচ্ছি, দেখবো এটা কিসের ডিম।
এটা পাখিরই কিছু একটা, পাখির একটা হবে, এখানে ডিমটা পেড়েছে। তাহলে তুমি কি বুঝলে ডিমটা দেখে? ডিমটা দেখে মনে হলো এটা কোনো কোনো পাখির ডিম হবে এটা। আচ্ছা, সম্ভবত মাছরাঙা তো এখানে ডিম দেয় না, অন্য কোনো পাখি, ওই যে পাখিগুলো ঘুরে, কি পাখিগুলোর নাম ভুলে যাচ্ছি ওই এই মুহূর্তের মধ্যে, ঠিক আছে, ওই পাখির ডিম এটা হতে পারে। আচ্ছা। তো আমরা ডিমটাকে কিছু না করেই যেরকম ছিল সেরকম রেখে দিয়েছি, কারণ ওটা থেকে নতুন একটি প্রাণীর সৃষ্টি হবে। সেই জন্য আমরা মানুষ মাত্র যে কর্তব্যটা, সেই কর্তব্যটা পালন করলাম। পৃথিবীর শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, ঠিক আছে। চলো আগে আসো সবাই, আমরা দেখি। চলো আগে যাও, যাওয়া যাক। আর দেখতে পাচ্ছ আমাদের দুটো টিমের হচ্ছে মেম্বার চলে যাচ্ছে। কি করতে হয়? কুল পাততে যাচ্ছে ওরা। তো ওরা চলে যাচ্ছে কুল পাততে, দেখতে পাচ্ছ সেই ভয়ানক নদীটাকে পেরিয়ে। আর এইখানে বিল্লা হচ্ছে একটু চালাকি করছে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এসেছি এখন সেই নদীর মাঝখানে। এত সুন্দর লাগছে কি বলবো, শুধু একটাই কমতি হয়ে গেছে, আমরা কুলটা পাততে ভুলে গেছি, ওই জন্য কুলটা আনতে গেছে। কুলটা খেতে খেতে আরো মজা হবে, সব থেকে বেশি মজা। এখন হচ্ছে তোমার হালকা হালকা ওই যে গরম। পাটটা বনের যে ঝোপঝাড়গুলো আছে, এই ঝোপঝাড়ে হচ্ছে অনেক ক্ষেত্রে এই যে 14 ফেব্রুয়ারি চলছে, কাল ডেট আছে। তো লোকেশন দিয়ে দিচ্ছি, যদি কোনো কাপল যদি উইদাউট খরচা, মানে কোনো খরচা ছাড়া যদি আসতে চাও, মানে তোমার ওয়েও বুকিং করলে কমসে কম 500-1000 লাগবে, ঠিক আছে। অন্য কোনো রিসোর্টে গেলে সেখানেও কমসে কম 1000 টাকা লাগবে। তো এখানে যে ওই যে লোকেশনগুলো রয়েছে দেখা যাচ্ছে, তো হ্যাঁ, যে লোকেশনগুলো রয়েছে, জুম করে একটু দেখাও, জুম করে দেখেছি। ওই যেগুলো আছে ওখানে বিনা কোনো উইদাউট ইনভেস্টমেন্টে, কোনো টাকা ছাড়া ওখানে হচ্ছে ফুল এনজয় করতে পারবে, একাকিত্ব টাইম কাটাতে পারবে। যদি পছন্দ হয় কাপেলকে নিয়ে টুক করে একটা বাইক নিয়ে চলে আসবেন। এখানে ট্রান্সপোর্টেশনের কোনো সুবিধা নাই, যেটা বললে বুঝবেন যে বাস আসবে না, শুধুমাত্র বাইক, আর নাহলে সাইকেল নাহলে বেশি পারফেক্ট হয়। আর উপর জায়গাটার নাম কি? উপরের জায়গাটা হাঁটি পড়ছে, জায়গাটা হাঁটি পড়ছে। তো সাইকেলটা এই বনের মধ্যে রেখে দিলে বাস বিন্দাস সেফলি এখানে টাইম স্পেন্ড করতে পারবেন। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, চলে আসো। আর দেখতে পাচ্ছ এই ছোট ছেলে চালাকি করছে, নদী থেকে বিয়ারের বোতল কুইরে বলছে মদ হচ্ছে, মদ গ্লাসটাও ভাঙা। আর এখানে কি দেখাবে বলছে, দেখো এই যে শ্যাওলাগুলো আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে এখানে ফ্রিতে পাওয়া যাচ্ছে, কিন্তু বাইরের সব দেশে বা বাইরের স্টেটে এগুলো হচ্ছে তোমার ফার্মিং করা হয়। ফার্মিং করে এগুলোকে শুকিয়ে এক টাইপের ট্যাবলেট তৈরি করা হয়, হাই প্রোটিনযুক্ত ট্যাবলেট হয়, ঠিক আছে। এগুলো আমাদের এই মন্ডেশ্বরীতে ফ্রিতে পাওয়া যাচ্ছে, অনেক বেশি আছে আর আছে। এখন তাও মোটামুটি কম আছে, ঠিক আছে। কিছুদিন পরে আরও বেশি হবে। ওই যে ওখানে একটা দেখা যাচ্ছে, ওই তো দূর করে ওখানে একটা বড় ট্রাক রয়েছে, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের ভারত দেশের লোকেরা তেমন কিছু কেউ জানে না, ঠিক আছে। এটা থেকে অনেক টাকা রেভিনিউ জেনারেট করা যাবে যদি এটা ফার্মিং করা হয়, ঠিক আছে। কোনো বন্ধুর যদি জানা থাকে যে এগুলো ফার্মিং কে করে, বা আমরা যে ফার্মিং করব যদি করি, তো কেউ যদি মানে আমাদের কাছ থেকে সে এগুলো কিনতে চায় ফার্মিংয়ের জন্য, মানে আমরা ফার্মিং করব কিনতে চাই যদি, তো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো কেউ যদি কিনতে চায় অবশ্যই কন্ট্যাক্ট করবে। আর এই দেখতে পাচ্ছ কতটা শুকনো মাল নিয়ে এসছে, এ দেখো শুকনো। আমাদের এইখানে কোনো কি বলবো, একদম এইদিকে ওইদিকে পড়ে আছে, কোনো যে একটা দামি বলছি এটা দিয়ে কি প্রোডাক্ট পয়সা কামানো যায় বাদ যাবে, ওইসব নিয়ে কিছু এনে দেখো কত পড়ে আছে, কত। আর বাইরের দেশে এগুলো নাকি বিক্রি হয়, দেখতে পাচ্ছ। আমাদের এখানে হচ্ছে, কিন্তু এখানে ওর জন্য অবহেলাতে এগুলো এরকম হয়ে গেছে। কিন্তু যদি এগুলো ফার্মিং করা হয়, ফার্মিং হচ্ছে ভালোভাবে এগুলো হাই প্রোটিন সাপ্লিমেন্ট তৈরি হয় এগুলো দিয়ে, হাই প্রোটিনের, ঠিক আছে। এগুলো খুব ভালো জিনিস, ঠিক আছে। কেউ যদি করতে চাও, বা কেউ যদি কারো কন্ট্যাক্ট থাকে যে হ্যাঁ এই টাইপের কেউ বিজনেস করে আর করে, ঠিক আছে, তো আমাদের হচ্ছে কমেন্টে জানিও। এটা কি দেখতে পাচ্ছ এখানে কি করছে, সব মদ বিয়ারের বোতল নিয়ে প্র্যাকটিস চলছে, বিয়ারের বোতলে দেখতে পাচ্ছ। নাও বলো। তো গাইস আরেকটা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, ঠিক আছে। দীর্ঘদিন আমরা আসিনি, তারপরে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে অক্টোপাস নিজেকে বাঁচানোর জন্য যে একটা ইঙ্ক রিলিজ করে, যাতে সে নিজেকে সেফ মনে করে। তো এগুলো মনে হচ্ছে এই যে এখানে আছে,
এই যে অক্টোপাস যে ইঙ্কগুলো ইউজ করে মনে হচ্ছে এই ইঙ্কগুলো এখানে ছেড়েছে এই মুহূর্তে, ঠিক আছে। কিন্তু এটা দেখার বিষয়, সেটাই নাকি কালো টাইপের লাগছে, ইঙ্ক টাইপের, যাতে না অক্টোপাস হারিয়ে যায়, মানে খুঁজতে না পারা যায়। কোনো শিকারি যদি আক্রমণ করে অক্টোপাসকে, সে এই ইঙ্কটা রিলিজ করে অক্টোপাস। এটা হতেও পারে, কারণ এই যে জলটা দেখছেন সম্পূর্ণ কেরোসিন কালারের সবুজ। মোটামুটি এখানে সারা বছরই জল বয়ে চলে, এটা মন্ডেশ্বরী নদী সারা বছরই জল বয়ে চলে। তো থাকতেও পারে নাকি? থাকতেও পারে, না থাকার কোনো কোনো নেই। তো বন্ধুরা আমরা কুল পেরে নিয়ে চলে এসেছি। দেখো কি বলবো, দেখো মুমতাজ দা দেখতে পাচ্ছেন গাইস, এই যে সমস্ত কুলগুলো আছে, এই কুলগুলো শহরে এলাকায় থাকলে কমসে কম 8 টাকা 10 টাকা কেজি কিনতে হয়, ঠিক আছে। এগুলো আমাদের গ্রাম্য এলাকায় পড়েই থাকে, আমরা আসি মাঝে মধ্যে খেতে এগুলো, প্লাস স্নানও করতে আসি, স্নানও করি আমরা। এইভাবে আমাদের এনজয় এখন চলবে। ওই যে ওখানে অনেকগুলি দেখতে পাচ্ছ কত কুল পেরে নিয়েছি। কেমন কুলগুলো দেখাও, আর যে কুলটা পেরে নিয়েছে তাকে একবার দেখাও। দেখতে পাচ্ছ এই ভাই কুলগুলো পেরেছে, সব কুল এত সুন্দর খেতে, সেই মজা লাগছে, কিন্তু ডাইনারে খাওয়া যাচ্ছে না, ভালো করে বসতে হবে। এই দিক থেকে আকরামদা কিছু বলবে? সত্যি এই কুলটা আমরা খুব ভাগ্যবান যে এ সমস্ত কুল আমরা গ্রামে বাস করি, গ্রামে পাওয়া যায়, কিন্তু শহরে এই জিনিসটা পাওয়া যায় না। শহরে সমস্ত কিছুর বিনিময়ে টাকা প্রদান করতে হয়, জল থেকে শুরু করে সমস্ত কিছু বিনিময়ে টাকা দিতে হয়। কিন্তু আমাদের গ্রামে একটাই ফ্যাসিলিটি যে সমস্ত কিছু না হলেও বেশিরভাগ কিছু আমরা ফ্রিতে উপভোগ করতে পারি। যেমন এই কুলটা, বা স্নান করার জন্য নদী আছে, নদীতে যখন মন যাবে চলে আসতে পারবো, ঠিক আছে। আরও অন্য বিভিন্ন রকম আলু টালু আমাদের এদিকে হয়, আলু ফালু হয়, শহরে তো এইসব হয় না। তাই শহরে সব কিছু আলু বা অন্য সমস্ত কিছু শহরের দামটা একটু বেশি হয়, আমাদের গ্রামের দামটা একটু কম হয়। গ্রামে সত্যি কথা বলতে আমি দীর্ঘ 3-4 বছর আমি শহরে ছিলাম, জব করছি কল সেন্টারে। তো গ্রামের মতো সুখ নাই, সেই জন্য আমি অলরেডি জবটা ছেড়ে দিয়েছি। আমি এখন গ্রামে বিজনেস করছি, মিশো অনলাইন সেল করি, ঠিক আছে। মিশো, ফ্লিপকার্ট, কেউ যদি অনলাইন সেলার মানে শিখতে চাও যে অনলাইনে কীভাবে কী সেল করব না করব, বিভিন্ন প্রোডাক্ট জুয়েলারি থেকে শুরু করে জামা প্যান্ট বিভিন্ন রকম, কেউ যদি শিখতে চাও, ঠিক আছে, কমেন্টে জানিও আমাদেরকে, আমরা তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করব, ঠিক আছে। একটা সামান্য বেশি কিছু লাগে না এইসব জুয়েলারি বা অন্য কিছু ম্যানুফ্যাকচার করতে গেলে বা সেল করতে গেলে বেশি কিছু লাগে না, এটাগুলো সামান্য একটা জিএসটি লাগে আর কিছু কেমন ডকুমেন্টস লাগে, সেগুলো কন্ট্যাক্ট করো। যদি ইচ্ছুক থাকো তাহলে ফোন করো, কন্ট্যাক্ট করো, আমরা তোমাদের সমস্যার সমাধান করে দেবো এবং হেল্প করবো বিজনেস করতে, ঠিক আছে। আমরা রাখবান বল, তুই আর কিছু বলবি নাকি? বলতে এখন একটু পরে দেখাবো, খেয়ে নিই। তো বন্ধুরা আমাদের কুল খাওয়া হয়ে গেছে, তো এবার আমরা চান করবো। দেখতে পাচ্ছ সব রেডি, সব চান করবে, সব রেডি হচ্ছে, ন্যাংটো হয়ে যাচ্ছে, জামা প্যান্ট খুলে ফেলছে, দেখতে পাচ্ছ। লাইভে কি লাই না পাইলেছো? ওই দে এটা কেমন ডিজাইনটা বল। চুদলিং পং তোমরা তাদের লাইক দিবেন, একটা তীরকোনাচি কুড়িয়েছে, দেখকে দাও। হিরে পেয়েছে মনে হচ্ছে, আর এটা আগ্রামদা লেগে পড়েছে, জলটাকে তুল গেলাম করে ফেলছে জলের মধ্যে। দেখতে আসেই পুরো বান্দার এলভিস ভাই, সারা কিছু থাকলে ময়ারি আর কে আছে, আর কে হলো তো আর একবার হয়ে গেছে। তো আমিও ফোনটা রেখে এবার চান টান করে নিতে হবে, কেননা চান করতে হবে। দেখতে পাচ্ছ সব চান করতে চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে দুজন চান করছে আর আমাকে। তো আমিও এবার লাভবো চান করতে, তো পুরোটা দেখাতে পারবো না, কিছুটা দেখাবো। আমরা যতক্ষণ চান করলো, তো এবার আমি সাবান মাগো, ক্যামেরাটা বন্ধ করে দাও। এদের হয়ে গেছে, এই যে আমাদের সেই বিলু ভাই আর ওই যে আগ্রাম,
আর এই যে হারা এই চান করে উঠলো, আর এই যে আমাদের সেই দেবদা, এইখানে আমাদের সব কিছু আছে। এই যে সেই R15 গুলো। তো বন্ধুরা আমাদের লাগা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন ঘরের দিকে যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো আশা করছি ভিডিওটা ভালো লাগলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।